চাঁদপুরের ফরিদগঞ্জে পূর্ববিরোধকে কেন্দ্র করে অগ্নিদগ্ধের শিকার শাহনাজ বেগম ৩৮ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় অভিযুক্তের ঘরে লুটপাট ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার ১ অক্টোবর ২০২৫ সন্ধ্যার পর উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাধিক গ্রামে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা এই সময়ে অভিযুক্ত নাসিমা বেগমের দুটি ঘরে লুটপাট চালায় এবং আধা পাকা একটি বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এর আগে ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার ১ অক্টোবর ২০২৫ দুপুরে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান শাহনাজ। এ খবর এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ জনতা এই আগুন দেয়ার কাণ্ড ঘটায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যরা ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহ আলম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কমান্ডার কামরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। মৃত শাহনাজ বেগমের স্বামী আমিনুল খান জানান, সুদের ব্যবসায়ী নাসিমা বেগমের সাথে তাদের গত কয়েক মাস ধরেই সুদের টাকা পরিশোধ ও স্ট্যাম্প দেয়া না দেয়াকে কেন্দ্র করে বিরোধ চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিপূর্বে আমার স্ত্রীকে কয়েক দফা মেরেছে। সর্বশেষ শুক্রবার রাতে আমার স্ত্রীকে পিছন দিক থেকে হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আমি সহ লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি, সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানেই বুধবার ১ অক্টোবর ২০২৫ তার মৃত্যু হয়। ঘটনার বিষয়ে ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, অভিযুক্ত নাসিমা বেগমের ঘরে আগুন দেয়ার ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভাই এখানে যখন লোকটা মারা গেছে, পরে আমগো শফিক স্যার আইসা মোটামুটি একটা সান্ত্বনামূলক কথা বলে গেছে, আমরা সবাই সন্তুষ্ট। পরে আমার ওসি স্যারে ফোন দিল যে জামতলা শাহাদাতকে, পরে আমি গেলাম জামতলা দোকানদারি করে, তো শাহাদাতের কই তো আমার একটু কল দিত। পরে আমি শাহাদাতের যে খবরটা পৌঁছাইছি, ওসি স্যার আমার ফোন দিছে যে ওখানে বেলে আগুন লাগবে। ঠিক আছে, আমি কই না আগুন লাগার কথা না। তো পরে দৌড়ে আইসে তো দেই মনে করেন মানে এত যে ভয়াবহ অবস্থা, ওই অবস্থা কারেন্টের তারও ছুটি উঠছে। ঠিক আছে, মানুষের যে মনে করেন পানি মারবো ওই সিস্টেমও নাই। ঠিক আছে, এমন সময় আর কি ফায়ার সার্ভিস ওলারা আইছে। এদের মানে এখানে আরেকটা জিনিস কাজ করার পর একটা সিচুয়েশন কি জানেন, এখানে যে জনতা, এই জনতাগুলা কিন্তু অনেক ক্রিয়া করে রাখছে, আপনার প্রতিবন্ধকের মতন হয়ে গেছে। নিবানের জন্য মনে করেন যে দিছে, তারপরে কেউ কাজ অবস্থায় কেউ এটা নিতেছে এবং নিয়ে যাচ্ছে, এলাকার করে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি তাদের মিছিল করতেছে না যে ওই করছি লাভালা করতেছি। এখানে এলাকার যে এখানকার যে সামাজিকতা যে বিষয়টা আছে, আসলে এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু পাইনি। কিন্তু আসলে ফায়ার সার্ভিস তো ধনী করে বোঝে না, যে কোনো মানুষের বিপদে কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিস সর্বন ঝাঁপিয়ে পড়তেছে। আমি তাদেরকে বললাম আমাদের সার্ভিস সহযোগ করে আপনারা একটু বাইরে হয়েছে। হ্যাঁ, পুরা মনে করেন দেখলাম পুরো ইলেকট্রিক শর্ট না, কিন্তু আমি তো পুরা বিদ্যুৎ লাইনে ছিল, পুরা ঘরে কিন্তু আগুন। আপনার ইলেকট্রিক লাইন দিয়ে অটোমেটিক তার মিটার যেহেতু লাইন ছিল। আর যে সময় আমি পাইছি, যদি আমার বাটিয়ালপুর থেকে আসতাম অন্তত আরো 20 মিনিট সময় লাগতো, যেহেতু আমি কাছে ছিলাম, গাজীপুর ছিলাম, আমার সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট। কিন্তু 5-10 মিনিট আগুন কোনো এত বড় হওয়ার কথা না। কিন্তু ওই আমি আগে সর্বপ্রথম ওই যে পাশের ঘরটা যত না যায়, আমি আগে ওইটা আগে বাধাগ্রস্ত করছি, যেটা আগুনে শিখে কিন্তু ওইদিকে পুরো মুভমেন্ট কিন্তু করছে। আগে ওই সাইডটা বন্ধ করে আমি 3টা লাইন ব্রাঞ্চ হবে, আমি পুরোপুরি আগুনটাকে কন্ট্রোলে নিয়ে আসছি। স্যার এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, ইনশাল্লাহ যেতে পারেন, কোনো সমস্যা নেই। না কোনো এটা হচ্ছে যে তাপটা পানি পড়ার পরে দেয়ালে যে তাপটা আসুন স্যার।